ফিল্মের স্বার্থে যে আমাদের যার যতটুকু দর্শক টানার ক্ষমতা আছে বা ফ্যান্স ফলোয়ার আছে সবাই মিলে যদি সবচেয়ে বড় কথা যে সিনেমা হলে প্রচুর দর্শক আসুক, মানে 1-2 মাস বা আরও বেশি সময় পুরো সারা বাংলাদেশে, শুধু আমি তুফানের কথা বলছি না, এই ঈদে যে কয়টা ছবি মুক্তি পেয়েছে, যে ছবিগুলো সত্যিকার অর্থে দর্শক টানতে পারবে বা ভালো ছবি হয়েছে, দর্শক দেখুক সবগুলো ছবি। এমন না যে আমি দর্শককে শুধু বলবো যে আপনারা তুফান দেখেন আর কোনো সিনেমা দেখবেন না, তা না। 1-2টা সিনেমা দিয়ে কিন্তু আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না। তা বছরে যে ছবিগুলো বা ঈদের সময় যতগুলো ছবি রিলিজ হয়, ভালো ছবিগুলো দর্শকদেরকে আমি বলবো আপনারা দেখেন, সব ছবি দেখেন, সবাই কষ্ট করে ছবিটা বানায় এবং সবার ছবি দেখলে পরেই আসলে তখন দর্শকের সমাগম হবে সিনেমা হলে, তখন আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সামনের দিকে বেশি আগাবে। আপনি নাবিলের সাথে কাজ করছেন, তাকে নিয়ে তো আসলে কিছু বলার নেই। সেক্ষেত্রে মিমি চক্রবর্তী আমাদের পাশের দেশের অভিনেত্রী, তার সঙ্গে কাজ করছেন, কেমন আসলে দেখেছিলেন, বোঝাপড়াটা কেমন? হ্যাঁ, ভালো ভালো, খুবই ভালো অভিনেত্রী, প্রফেশনাল অ্যাক্টর। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখনও আমরা মানে প্রফেশনাল ওই জায়গায় নিতে পারিনি, এটা আমরা সবাই জানি। কারণ আমাদের কোনো ধারাবাহিকতা নেই। হয়তো একটা ছবি আসলো, আবার দেখা গেল যে 2 বছর 1.5 বছর তেমন কোনো ভালো ছবি নাই। তারপরেও এখন মানে সেই অর্থে ধরতে গেলে পরপর কয়েক বছর যদি দেখা যায় ভালো ভালো সিনেমা এসছে, বা প্রত্যেক বছরই 2-3টা সিনেমা, যে 2টা সিনেমা সারা বছরই দর্শককে হলে টেনেছে, সেটা শাকিব খানের হোক অথবা আমার সিনেমা হোক অথবা রায়হান রাফির সিনেমা হোক, এটা এসছে, অনেকেই সেটা দেখতে পাচ্ছেন। তা সেই অর্থে আমরা এখনও ওইভাবে প্রফেশনাল হতে পারিনি, হয়তো হব। আমরা আশা রাখি যে আমাদের একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি হবে। সেই অর্থে কলকাতা আসলে অনেক আমাদের চাইতে বেশি প্রফেশনাল। তা সেই সিনেমায় ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে অভিনেত্রী হিসাবেও তারা অনেক বেশি প্রফেশনাল।